আমরা 10 মিনিটের প্ল্যানিং এ ঢাকা থেকে চিটাং চলে আসছি। তো আমরা 10 মিনিটের প্ল্যানিং এ ঢাকা থেকে চিটাং চলে আসছি তানভীরের সাথে। তো আমি কোনো কিছু শেয়ার করতে পারি না, কারণ কোনো কিছুই পরিকল্পনা ছিল না, জাস্ট বের হয়েছি এবং ঘুরতেছি। তো আজকে আমরা সাডেন প্ল্যানিং করছিলাম যে কক্সবাজার যাওয়ার, বাট জানি না ওটা কতদূর কি হবে। বাট আপাতত আমরা চিটাং শহরের ভিতরে পুরোটা কভার করার চেষ্টা করব। তো আমার সাথেই আছে ড্রাইভিং সিটে অ্যাজ অলওয়েজ তানভীর উইথ হিজ WXB, পিছনে আছে মাই লাভ শান্ত। আমরা চিটাংয়ের দিকে আগাচ্ছি, চিটাংয়ের পতেঙ্গা বিচের দিকে আগাচ্ছি। দেখা যাক আমরা পতেঙ্গা কতটুকু এক্সপ্লোর করতে পারি এবং পতেঙ্গার সাথে আর কোন কোন জায়গায় যাইতে পারি, দেখা যাক। আই হোপ এটা ভালো হবে। তানভীর কি বলো, তানভীর আমরা আজকে কি পতেঙ্গা ছাড়া কি কভার করতে পারি? পতেঙ্গা, চিটাং বোট ক্লাব আর কর্ণফুলি টানেল, মোস্ট প্রবলি বঙ্গবন্ধু টানেল। এন্ড দেন শান্ত, তোমার এক্সপেরিয়েন্স বলো। তুমি এই যে 10 মিনিটের প্ল্যানিং এ মানে সব ছেড়ে চলে আসলে, কোনো মন রাখতে গিয়ে আমি আটকে গেলাম, কোনো জামা কাপড় কিচ্ছু না নিয়ে এক কাপড়ে চলে আসলে। কিচ্ছু করার নেই, বন্ধু বলছে মন খারাপ। তো দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। তার আগে দেখা যাক, আমরা আগাই, ঘুরি, এক্সপ্লোর করি, অনেক ছবি তুলবো, ঘুরবো। তার আগে আপনাদের একটু চিটাং দেখাই। তো আমাদের পতেঙ্গা যাওয়ার পথে আমাদের আগে ক্রস করতে হয় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো আমরা এটা থেকে যাওয়ার সময় কিছু ফুটেজ নিছি। তারপরে যেহেতু অনেকদিন পর ফ্রেন্ডরা মিলে আমরা একটা ট্যুরে বের হয়েছি, ফুটেজের পরে বেশি একটা ফোকাস করি না, জাস্ট নিজেদের মতো নিজেরা ভাইব ক্রিয়েট করছি, মজা করছি, এনজয় করছি। তারপরেও যাইতে যাইতে কিছু কিছু জিনিস অনেক সুন্দর লাগছে, যেমন এই রাস্তার পথে এই মসজিদটা অনেক সুন্দর লাগতেছিল। তো এটা একটা ফুটেজ দিছি। সামনে একটু দূরে যেয়ে দেখলাম একটা মানে সুন্দর মতো ডেকোরেটেড একটা শপিং মল, যদিও ওটাতে যাওয়া হয় নাই। আমরা নতুন একটা বন্ধুকে পিক করে ফেলছি। কোন জায়গা থেকে? ইস্পাহানি থেকে। আমার বন্ধু ইপ্তি হাই বললো। তো দেখা যাক আমরা আগে বোট ক্লাবে যাই নাকি ইস্পাহানিতে যাই। এটা একটা বড় কনফিউশনে আছি। তো যেহেতু এখন সানলাইট আছে, আমরা আগে ভাবতেছি প্রথমে হচ্ছে পতেঙ্গা যাব, ওখানে এক্সপ্লোর করে এর আগে আমরা কি বলে ওটা কি ফ্লাইওভারটার নাম কি, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গেছি। আমরা রেস করলাম রেঞ্জ রোভারের সাথে, রেঞ্জ রোভারকে বিট করে আমরা আমাদের WXB নিয়ে আগে চলে আসছি। তারপর দেখা যাক পতেঙ্গা আমরা কাঁধে কাঁধে বিট করি। ওকে,
এভরিওয়ান, আমরা চলে আসছি পতেঙ্গা বিচে। আর বাকি সফর সঙ্গীরা সব উপরে আছে, আমি জাস্ট এখান থেকে দেখতেছি পুরো পতেঙ্গাটা। আপনাকে দেখায় সামনের ক্লিপটা কি আছে, দেখতে থাকুন। পতেঙ্গা বিচে শান্তর কথা শুনে পতেঙ্গা নাকি স্পেশাল পেঁয়াজু, এর উপরে করে শুরু করলাম। তো আমরা পতেঙ্গা ঘোরাফেরা শেষে এখন আবার চিটাগাং শহরের দিকে যাচ্ছি, এবং শহরে যাওয়ার সময় দেখলাম চিটাগাং পোর্টে অনেক সুন্দর লাইট জ্বলতেছে রাতের বেলা। যদি একটু কালো ধোয়া আছে, কিন্তু লাইটটা অনেক বেশি সুন্দর। চিটাগাং শহরে ঢোকার পরে আমাদের মেইন টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে আমরা এম এ আজিজ স্টেডিয়ামের ভিউটা নিব রাতের বেলা, কিন্তু আনফরচুনেটলি রাতের সময় স্টেডিয়ামের লাইট অফ থাকার কারণে আমরা ভিউটা এনজয় করতে পারি নাই। তো আমরা নিজেদের মতো কিছু চা কফিটা জঘন্য টাইপের লাচ্ছি খাইলাম। এখান থেকে খাওয়ার পরে জাস্ট আমরা আজকের দিনের প্যাক আপ করলাম। ডে 1 এভাবে শেষ হলো, বাসার দিকে আগাইলাম। এভাবে আমাদের প্রথম দিন শেষ হলো। বাকিটা দেখার জন্য সাথে